নমস্কার। রেশন সংক্রান্ত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের একটা রেশন সংক্রান্ত ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে নতুন রেশন কার্ড জেনারেশন কি করে অ্যাপ্লাই করবেন। সেখানে সাউন্ডের একটু প্রবলেম ছিল এবং একটা ইনফরমেশন ভুল হয়তো দিয়েছিলাম যে ডকুমেন্ট লাস্টে কার্ড দেবেন। সেই জন্য আমি ভিডিওটা আবার পুনরায় করছি এবং সঠিকভাবে করছি, যেন আপনারা অ্যাপ্রুভাল আপনাদের হয়ে যায় খুব সঙ্গে তাড়াতাড়ি। তো আমি যে ওয়েবসাইটে বর্তমানে আছি সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই ওয়েবসাইটে আপনারা কি করে যাবেন সেটা হচ্ছে আগে বলে দিই। গুগলে লিখবেন যে ডাব্লিউবি ফুড ডিপার্টমেন্ট, লিখলে প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেটা হচ্ছে এই ওয়েবসাইট। তাহলে চলুন এবার দেখে নেওয়া যাক যে সঠিক পদ্ধতিটা কি কি করে আপনারা অ্যাপ্লাই করবেন, তার সম্পূর্ণ বিস্তারিত পদ্ধতি দেখাচ্ছি। আপনারা এই অফিসিয়াল সাইটে আসার পরে দেখবেন যে এই বাম দিকে যে সিটিজেন হোম আছে, এই সিটিজেন হোমে ক্লিক করবেন। এই সিটিজেন হোম যদি মোবাইলে খোলেন, মোবাইলে কিন্তু অন্যরকম ভাবে আসবে। অর্থাৎ মোবাইল স্ক্রিনের ক্ষেত্রে থ্রি ডট থাকবে, থ্রি লাইন থাকবে। আমি সিটিজেন সার্ভিসে ক্লিক করছি। ক্লিক করতে দেখুন রেশন কার্ড রিলেটেড কর্নার, এই একটা অপশন, ইনকোয়ারি এই একটা অপশন, আর গ্রেভিয়েন্স, এই তিনটা অপশন আপনাদের সামনে ওপেন হবে। আমি মোবাইল স্ক্রিনও কি করে খুলবে সেটা আমি ডান দিকে দেখিয়ে দেবো বা লাস্টের দিকে দেখিয়ে দেবো, দেখতেই পাবেন আপনারা। তা আমি এখানে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই যে অপশনটা প্রথম অপশন, সেটাতে ক্লিক করছি। এবার সেলফ সার্ভিস অফ রেশন কার্ড আর সার্ভিস রিকোয়ার অফিস অ্যাপ্রুভাল, এই দুটো অপশন আপনাদের সামনে আসছে। এখানে আপনারা কি করবেন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়ার অফিস অ্যাপ্রুভাল, এই অপশনে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে, কারণ এটা অফিস অ্যাপ্রুভাল ছাড়া কিন্তু রেশন কার্ড অ্যাপ্রুভ হয় না। সেলফ সার্ভিসে অন্য সার্ভিসগুলো আছে, এর আগে আপনাদেরকে অন্য ভিডিওতে দেখিয়েছি। তো যাই হোক, আমি এই অপশনে ক্লিক করছি। ক্লিক করতে দেখুন অ্যাপ্লাই অনলাইন, এই যে অ্যাপ্লাই অনলাইন আর ডাউনলোড ফর্ম সাবমিট, এটা অফিসিয়াল অফিসে গিয়ে জমা দেওয়ার জন্য অফলাইন ফর্ম আছে, আর এটা আপনাকে অফলাইনে এই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আমি এই অপশনে ক্লিক করছি, যেহেতু বাড়িতে বসে অ্যাপ্লাই করব। লোডিং নিচ্ছে পেজটা। এবার দেখুন এখানে আপনার ফ্যামিলির যে কোনো একজনের আধার কার্ড, যার আধার কার্ডের নাম্বারে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেরকম একটা আধার নাম্বার এবারে এখানে ইনপুট করবেন। ধরুন আপনার ছেলের বা মেয়ের আপনি রেশন কার্ড করবেন, তার জাস্ট আধার কার্ড হয়েছে বা জন্ম সার্টিফিকেটটি হয়েছে। এখন কিন্তু জন্ম সার্টিফিকেট দিয়েও কিন্তু রেশন কার্ড তৈরি হয়, বা আধার কার্ড দিয়ে তো হয়ই, জন্ম সার্টিফিকেট দিয়েও কিন্তু তৈরি হয়। আজ থেকে প্রায় 6 মাস আগে কিন্তু সেটা হতো না, শুধুমাত্র আধার কার্ডই লাগতো। এখন কিন্তু পোর্টালটা আপডেট করেছে এবং যদি জন্ম সার্টিফিকেট দেওয়া হয়, সেক্ষেত্রে জন্ম সার্টিফিকেটের পুরো ডেটা ফেচ হয়ে যাচ্ছে, আর আধার কার্ড দিলেও আধার কার্ডের পুরো ডেটাটা ফেচ করে নিচ্ছে। অতএব দুটো ক্ষেত্রে কিন্তু আপনি আপনার রেশন কার্ডটি করতে পারবেন। যদি কোনো বাচ্চার আধার কার্ড না হয়ে গিয়ে থাকে, তাহলেও কিন্তু আপনারা রেশন কার্ড করতে পারবেন। তো এবার আপনার ছেলে বা মেয়ে যারই হোক না কেন, যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, তাহলে কি করবেন, আপনার ফ্যামিলির যে কারো অলরেডি রেশন কার্ড আছে এবং আধার কার্ড আছে এবং মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে, সেরকম একজনের আধার কার্ডের এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে তার আধার কার্ডে যে লিঙ্কড মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপি সাবমিট করে কিন্তু আপনি আপনার ভিতরে বা অ্যাপ্লাই পেজে পুরো ফরম্যাট যে ড্যাশবোর্ডটা আছে, রেশন রেশন ড্যাশবোর্ডটা আছে, সেই রেশন ড্যাশবোর্ডে যেতে পারবেন। তো যাই হোক, আমি এখানে একজনের নাম্বার উল্লেখ করছি, এখানে টাইপ করছি, তার ছেলের জন্য অ্যাপ্লিকেশন করছে। আমি এখানে একটা আধার কার্ডের নাম্বার ইনপুট করে, এই যে একটা চেক বক্স আছে দেখতে পাচ্ছেন, এই চেক বক্সে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আধার থেকে আপনাদের মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে আপলোড করতে হবে বা মেনশন করতে হবে। তো যাই হোক, আমি এখানে আধার কার্ডের নাম্বারটা ইনপুট করে এবং চেক বক্সে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করছি। দেখুন আমি সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু ওটিপি চলে গেছে। এবার ওটিপিটি আমি সাবমিট করব। সাবমিট, এই যেখানে ওটিপি ইনপুট করে
এখানে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সাবমিট করব। ওটিপি টাইম কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে, এই টাইমের মধ্যে কিন্তু আপনাদের ইনপুট করতে হবে। এবার আমি সাবমিট করে দিচ্ছি। দেখুন সাবমিট করতেই কিন্তু আপনাদের সামনে ওই আধার কার্ডে যে রেশন কার্ডটি লিংক আছে সেই রেশন কার্ডের ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে। আমি কিন্তু এটা ব্লার করে রাখবো, আপনাদের সামনে আনতে পারবো না, এটা ব্লার অবস্থায় থাকবে। আপনারা কিন্তু এখানে সেই রেশন কার্ডের ডিটেলসটা দেখতে পাবেন। রেশন কার্ডের হোল্ডারের নাম, কোন ক্যাটাগরির রেশন কার্ড, ডেট অফ বার্থ কত, মোবাইল নাম্বার কি লিংক করা আছে, সেই ডিটেলসটা আপনারা দেখতে পাবেন। এবং নিচে দেখুন অ্যাবাভ রেশন কার্ড বিলংস টু ইউ, উপরোক্ত রেশন কার্ড কি আপনার? অবশ্যই এখানে ইয়েস করবেন, ইয়েস অর নো আছে, আপনারা ইয়েস করবেন। আমি এখানে ইয়েস করে দিচ্ছি, এই চেকবক্স ইয়েস। ইয়েস করে এখানে আপনার নেক্সট বা পরবর্তীতে ক্লিক করবেন। আমি সেটা করছি। এবার দেখুন আপনার যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে চলে আসলেন আপনি। এই ড্যাশবোর্ডে কি কি আছে আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। এই যে ফর্ম 4, এই ফর্ম 4 হচ্ছে নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করার জন্য বাচ্চার বা অন্য কারো যার রেশন কার্ড হয়নি একদম। ফর্ম 5 অ্যান্ড 6, যদি আপনার রেশন কার্ডে কোথাও ভুল থাকে সেক্ষেত্রে এটা করতে পারেন। ফর্ম 7, যদি রেশন কার্ড স্যারেন্ডার করতে চান তাহলে এটা করবেন। ফর্ম 8, এটা হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ। ক্যাটাগরি চেঞ্জ বলতে আপনার আরকেএসওয়াই 2 থেকে আরকেএসওয়াই 1, আজকের দিনে দাঁড়িয়ে আরকেএসওয়াই 1 থেকে এসপিএইচএইচ, পিএইচএইচ এইগুলো খুব কমই হয়। অতএব সেটা বলাও যা না বলাও তাই। আরকেএসওয়াই 2 থেকে আরকেএসওয়াই 1 কিন্তু হয়। তবে চেষ্টা করলে আপনারা চেষ্টা করে দেখতে পারেন, পিএইচএইচ করতে করতে পারেন কিংবা এসপিএইচএইচ করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, সেই নিয়ে কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই সম্বন্ধে ভিডিও আমি এর পরের কোনো ভিডিওতে দেখাবো আপনাদেরকে। আমি এরপরে এগিয়ে যাই, এরপরে আর কি কি অপশন আছে এখানে। ফর্ম 14, এখানে দেখুন টু মুভ মেম্বার টু অ্যানাদার ফ্যামিলি ডিউ টু রিজন অফ ম্যারেজ। ধরুন আপনার ফ্যামিলিতে কেউ বিয়ে হয়ে এসছে, সেই বিয়ে হওয়া ফ্যামিলি মেম্বারকে আপনার ফ্যামিলিতে কি করে অ্যাড করবেন সেটা হচ্ছে 14 নম্বর ফর্ম, এই ফর্মটা। আর ফর্ম 16 কি, এখানে যদি নমিনি অ্যাড করেন সেক্ষেত্রে নমিনির ক্ষেত্রে এটা। তো এর বাইরেও কিছু ফর্ম আছে যেটা হচ্ছে আপনার অফিস অ্যাপ্রুভাল প্রয়োজন হয় না। ধরুন আপনার এক্সিস্টিং লোকেশন চেঞ্জ হয়েছে, আপনি পুরো ফ্যামিলিকে অন্য একটা লোকেশনে নিয়ে যেতে চান, সেক্ষেত্রে ওটা কিন্তু রেশন কার্ড সেলফ সার্ভিস, এখানে কিন্তু এটা নেই, ওটা অফিস অ্যাপ্রুভালের কোনো প্রয়োজন পড়ে না, ওটা সেলফ সার্ভিসের মধ্যে আছে। তো এরপরে কোনো ভিডিওতে আপনাদের সেটা দেখাবো। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমি পরবর্তী স্টেপে যাচ্ছি। তো দেখুন ফর্ম 4, এই যে ফর্ম 4 যেটা আছে, এই ফর্ম 4 এখানে আমি ক্লিক করছি। ক্লিক করতেই এখানে কিন্তু আপনি যে আধার কার্ডের নাম্বারটা ইনপুট করলেন সেই আধার কার্ডের ডিটেলসটা ব্লার অবস্থায় থাকবে এবং মোবাইল নাম্বারটা দেখতে পাবেন এখানে, এই অবস্থায় দেখতে পাবেন। এবার নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করতেই নেক্সটে ক্লিক করছি। এবার আপনার কাছে যে ফ্যামিলি মেম্বার আছে, ওই আপনি যে ফ্যামিলিতে বিলং করছেন সেই ফ্যামিলি মেম্বারদের পুরো লিস্টটা চলে আসবে আপনার। সেই লিস্টটা আপনি দেখে নিলেন, এটাও আমি ব্লার করে রাখবো, আপনাদের সামনে শো করাতে পারবো না, ব্লার অবস্থায় থাকবে এটা। নিচে দেখছেন নেক্সট আছে, এই নেক্সট অপশনে আমি ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে কি হচ্ছে দেখুন, দেখুন এখানে এসছে সিলেক্ট আইডি টাইপ, যার রেশন কার্ড আপনি করবেন তার কি আইডি দেবেন। এখানে দুটো অপশন আছে, আধার কার্ড আর বার্থ সার্টিফিকেট। আমি আপনাদের কাছে দুটোই দেখাবো, আপনি দুটো ইনপুট করে কি করে করবেন, আর আধার কার্ডের ক্ষেত্রেও দেখাবো, বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রেও দেখাবো। তো যাই হোক, আমি এখানে প্রথমে আধার কার্ডটা করছি। এখানে আধার কার্ড নাম্বারটা ইনপুট করতে বলছে, এখানে একবার আর এখানে একবার, দুবার আপনাকে ইনপুট করতে হবে। এই জায়গাতে একবার ইনপুট করবেন আর এই জায়গাতে একবার ইনপুট করবেন, করে এই যে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন, এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের একটা ওটিপি যাবে। এই বাচ্চার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই বাচ্চার আধার কার্ডের মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের ওটিপি যাবে। আর যদি বার্থ সার্টিফিকেট সিলেক্ট করি তাহলে কিন্তু ওটিপির কোনো গল্প নেই, কারণ
সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট অটোমেটিক ফেচ হয়ে যায়, ফেচ করে কিন্তু ডিটেলসটা শো হয়ে যায়। তা আমি এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে ভেরিফাই করছি। দেখুন আমি আধার কার্ড নাম্বার ইনপুট করে দিয়েছি। এবার যে ভেরিফাই অপশন দেখতে পাচ্ছেন, এই ভেরিফাইতে ক্লিক করছি। লোডিং নিচ্ছে, দেখবেন এবার ওটিপিটা যাবে। দেখুন ওটিপি চলে গেছে, ওটিপিটা এবার আমি সাবমিট করব। আমি ওটিপি সাবমিট করে দিয়েছি। এই যে সাবমিট অপশনে ক্লিক করবো এবার। এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এটা খেয়াল রাখবেন টাইমের মধ্যে কিন্তু আপনাকে করতে হবে এটা। সাবমিট করে দিলাম। এবার আপনার এখানে পুরো ডিটেলসটা কিন্তু চলে আসবে, নাম, জন্ম তারিখ। এটা আমি ব্লার করে রাখবো, উপরের পার্টটা দেখতে পারবেন না আপনারা, এই পার্টটা আমি ব্লার করে রাখবো। এবার নিচে দেখুন এখানে সিলেক্ট কাস্ট, আর এখানে দেখুন একটা জিনিস, কেয়ার অফ রঞ্জিত একটা কিছু একটা নাম দেওয়া আছে। এখানে কিন্তু আপনারা কি করবেন, এই কেয়ার অফটা কেটে দেবেন, কেয়ার অফটা কিন্তু রাখবেন না। এই যে দেখুন এভাবে কেটে দেবেন। সে মোবাইল দিয়ে করুন আর যা দিয়ে করুন না কেন, ডেস্কটপ দিয়ে করুন না কেন, কেয়ার অফটা কেটে দেবেন। এখানে কাস্টটা আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে গার্জিয়ান, যদি বাবা হন বাবা উল্লেখ করবেন। যার কার্ড দিয়ে ঢুকছেন, অর্থাৎ এই যে রঞ্জিত বা যে নামটা আছে সেই নামটা কি হয় বাচ্চার, অবশ্যই যে সম্পর্ক হয় সেই সম্পর্কটা এখানে উল্লেখ করবেন। এবার আমি নিচের দিকে চলে যাচ্ছি। দেখুন এই যে কনফার্ম বাটন আছে, এই কনফার্ম বাটনে ক্লিক করব। ক্লিক করছি। আপনার যে নামটা এখন ইনক্লুড হবে সেই নামটা কিন্তু এখানে শো করবে। এবার এই যে দেখতে পাচ্ছেন এই নামটা ইনক্লুড হবে এবং ডিটেলসটা এখানে শো করছে। এবার আপনি যদি এর পরেও অন্য কারো অ্যাড করতে চান, এখানে যে অ্যাড মেম্বার বা অ্যাড আনাদার মেম্বার, সেখানে ক্লিক করবেন। বা ধরুন এই জিনিসটা আপনার ভুল হয়েছে, কোনো কারণে ভুল হয়েছে, আপনি এটা ডিলিট করতে চান, তাহলে কি করবেন, এই যে ডিলিট অপশন দেখতে পাচ্ছেন, অ্যাকশন ডিলিট, ডিলিট অপশনে ক্লিক করবেন। তো আমি এটা যেহেতু ঠিক আছে, এটা আমি ঠিক রেখে দেব। আপনাদেরকে বলেছিলাম যে জন্ম সার্টিফিকেট দিয়ে কি করে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো, সেটা একবারে আপনাদেরকে দেখাই। দেখুন আমি আবার সেই আগের অপশনে চলে এসেছি। যেখানে আধার কার্ড ছিল সেখানে আমি বার্থ সার্টিফিকেট করছি। দেখুন এই যে বার্থ সার্টিফিকেট করেছি, এখানে বার্থ সার্টিফিকেটের নাম্বার কিন্তু যেটা B/সাল, তারপর কিছু ডিজিট থাকে সেটা উল্লেখ করবেন, এখানে দুবার উল্লেখ করবেন, তারপর ভেরিফাই করবেন। আমি সেটা করছি। আমি দুবার বার্থ সার্টিফিকেট নাম্বার উল্লেখ করছি, তারপর এখানে যে ভেরিফাই আছে ভেরিফাইতে ক্লিক করব। দেখুন এখানে আমি বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে দুবার এন্ট্রি করলাম এবং সার্চ করলাম, সে বার্থ সার্টিফিকেটের যে ডিটেলসটা আছে সেটা কিন্তু আমার এখানে শো করে গেছে। বাচ্চার নাম, ডেট অফ বার্থ সব শো করে গেছে। আমি এটা ব্লার করে রাখবো। এবার আমি একটু নিচের দিকে চলে যাব। এখানে দেখুন সেই সিলেক্ট করার জায়গা নেই, বাচ্চার বাবার নাম অটোমেটিক চলে এসছে, আর গার্জিয়ান কে হয় সেটা চলে এসছে। এবার সবকিছু যেহেতু ঠিক আছে, আমি এই কনফার্ম বাটনে ক্লিক করছি। দেখুন আমি বাচ্চার জন্ম সার্টিফিকেট দিয়ে করলাম না, যেহেতু আধার কার্ড দিয়ে করব আমি, আধার কার্ড বাচ্চার হয়ে গেছে, ওই জন্য আমি সে আবার রিটার্ন টু আধার দিয়ে করেছি। বাচ্চা জন্ম সার্টিফিকেট দিয়ে করার প্রসেসটা শুধু আপনাকে দেখানোর জন্য করলাম। যদি বাচ্চার আধার কার্ড হয়ে দেয়, অবশ্যই আপনারা বাচ্চার আধার কার্ড দিয়ে অ্যাপ্লাইটা করবেন, বার্থ সার্টিফিকেট দিয়ে করবেন না। সেক্ষেত্রে একটা বাই ডিফল্ট একটা অপশন থেকে যায় আধার কার্ড লিঙ্কিং এর ব্যাপার। যদিও এটা আমাকে আবার লিঙ্কিং করতেই হবে, তবে এনএফএসএ থেকে এরকম একটা ব্যাপার থাকে, যদি আপনার SPHH, AAY, PHH এই ক্যাটাগরির রেশন কার্ডগুলো থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু আধার দিয়ে করাটাই বেটার, কারণ ওটা সেন্ট্রাল থেকে পারমিশনটা আসে। আর যদি RKSY 1, RKSY 2 থাকে, তাহলে কিন্তু আপনারা সেখানে আধার কার্ড মেনশন না করলেও কোনো ফ্যাক্টর নয়, যে বাচ্চাদের ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট দিয়ে করলে অসুবিধা নেই। তবে চেষ্টা করুন আধার দিয়ে সেটা করার। আমি এখানে ইয়েস করে দিচ্ছি কনফার্ম করার পরে, এই যে ইয়েস বাটন হ্যাঁ করে দিচ্ছি। করলে পরে এবার আমার কাছে একটা ইনফরমেশন চাইবে, সেটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা কি আছে, অ্যাড্রেসটা ভেরিফাই করুন। এখানে আপনার যে গ্রামের অ্যাড্রেস কিছুটা হয়তো ফিল করাই থাকবে, দেখবেন। রাস্তাটা আমি ইনপুট করে দিচ্ছি, এখানে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ইনপুট করে দেব। ডিস্ট্রিক্ট অটোমেটিক চুজ থাকবে, মিউনিসিপ্যালিটি অটোমেটিক চুজ থাকবে যদি ইনপুট করা থাকে,
ওয়ার্ডটা আপনি দেখতে পাবেন চুজ আছে, পিনকোড চুজ করা আছে। এখান থেকে সিলেক্ট পোস্ট অফিস করতে হবে, ডিস্ট্রিক্ট বা থানা এখানে অটোমেটিক চুজ করাই থাকবে আশা করছি। তো এগুলো আমি যেগুলো চুজ করা নেই সেগুলো আমি চুজ করে দিচ্ছি এক এক করে। এবার আমি যে নেক্সট বাটন দেখতে পাচ্ছেন, নেক্সট বাটনে ক্লিক করছি। এবার দেখুন যে আপনি যে বাচ্চাটার আপনার অ্যাড করছেন তার একটা অ্যাড্রেস প্রুফ চাইছে। আধার কার্ড হতে পারে, বার্থ সার্টিফিকেট হতে পারে, সেটা আপনি আপলোড করুন। এখানে আপনার আপলোডিং ফাইল হচ্ছে খুব সম্ভব 250 কেবির মধ্যে আপনাকে দিতে হবে। 300 কেবির মধ্যে যেখানে দেওয়া আছে, এই যে ফাইলের সাইজ 300 কেবি কম হতে হবে এবং ফাইলটা খুব সম্ভব জেপিজি পিডিএফ যে কোনো একটা হলেই হবে। এ দেখুন জেপিজি পিডিএফ যে কোনো একটা হলেই হবে। তো আমি সেটা আপলোড করে ফাইনাল সাবমিটে ক্লিক করব। আমি আপলোড করে নিই আগে, এবার ফাইনাল সাবমিটে ক্লিক করছি। দেখুন আপনার অ্যাপ্লিকেশনটি সফলভাবে হয়ে গেছে। আর আপনারা সেই অ্যাপ্লিকেশন কি করে দেখবেন, আমি একটু ব্যাক টু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। অ্যাপ্লিকেশনটা প্রসিডিওর, এই যে ড্যাশবোর্ডে চলে আসলো, রেশন কার্ডের ড্যাশবোর্ড। এখানে সিটিজেন হোম দেখতে পাচ্ছেন, এই সিটিজেন হোমে ক্লিক করবেন। এই সিটিজেন হোমে সেখানে আপনি দেখতে পাবেন এই যে সিটিজেন হোম চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই দেখুন এখানে চলে এসছে, এই যে আপনার এখানে পুরো ডিটেলসটা চলে এসছে। এখানে ভিউ করলে পরে কিন্তু আপনার বাকি ডিটেলস যেগুলো আছে সেখানে কিন্তু এখানে চলে আসবে। এখানে এখন অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, যখন অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্রুভড দেখাবে। এর আগে আমি ভিডিওতে দেখিয়েছি আপনারা রেশন কার্ডের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কি করে চেক করবেন, রেশন কার্ডটি হলো কি হলো না, সেই ডেডিকেটেড ভিডিও আপনারা দেখে নেবেন। যদি আপনাদের 2-3 দিন পরে ট্রাই করবেন, আশা করছি অফিসিয়াল ডে ওয়ার্কিং ডেতে এই কাজটা 2-3 দিনের মধ্যেই কিন্তু অ্যাপ্রুভ হয়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে বরাবরের মতো অনুরোধ করব, যদি আপনারা আমার ভিডিওতে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর অবশ্যই প্রথমবার হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি বড় হয় আমি স্বীকার করছি, আর সেটা আপনাদের পুঙ্খানুপুঙ্খ বিস্তারিতভাবে বোঝানোর জন্যই বড় হয়। আর অত স্পিড আমি বলতেও পারি না, বাকি ইউটিউবাররা যেরকম অত স্পিডে বলে দেয় সেটা আমার সম্ভবও হয় না। আপনাদেরকে ভালো করে বোঝাবো বলেই আস্তে আস্তে আমি বলি, আর যার জন্য ভিডিওটা বড়ও হয়ে যায়। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। পরবর্তী ভিডিওর জন্য ততক্ষণ অবধি অপেক্ষায় থাকুন। আজকে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।